জন্য যিনি বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক, সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ রাসূলের প্রতি যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাকে ইসলামুল বায়ানের পক্ষ থেকে বিষয় দেওয়া আছে সাদাকার বিনিময়ে জাহান্নাম হতে মুক্তি। সাদাকা বা দান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা দ্বারা আল্লাহমুখী হওয়া যায়। যে ব্যক্তি সাদকা বা দান করবে আল্লাহ মুখী হওয়ার জন্য, তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ায় অবস্থান দেবেন এবং সাদকাটা হবে কিয়ামতের দিন তাকে বাঁচানোর জন্য প্রমাণস্বরূপ। এবারে আল্লাহ তাআলা বলেছেন তার পবিত্র কিতাবে সূরা হাদীদের 58 আয়াতে বলেছেন যে ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া তুযিল্লাকুল হাসানা ইজাফুলাম ওয়া লামাদুল কারীম। নিশ্চয়ই দানশীল ব্যক্তি ও দানশীল নারী যারা আল্লাহকে উত্তম রূপে ধার দেয় তাদের জন্য রয়েছে অনেক সম্মান এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। এবং আল্লাহ তাআলা এবারে আরো বলেছেন তারা পবিত্র কিতাবে সূরা বাকারার 154 আয়াতে বলেছেন যে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি তার ধন সম্পদ ব্যয় করবে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তার বিনিময়ে তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব দেওয়া হবে এবং সে ভয় করবে না এবং তা চিন্তিত হবে না। আল্লাহ তাআলা রাসূল এবার হাদিসের মধ্যে আরো বলেছেন আনুকুবাতান্না আমি ইয়াকুল সামিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুল্লু ফি জিল্লিন সাদাকাতি হাত্তা ইউসালা বাইনান নাস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক মানুষ তার সাদাকা ছায়া করে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না শেষ হয়। অত্র আয়াত হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য সাদকা প্রদান করবে তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সম্মান এবং সম্মানজনক পুরস্কার সওয়াব দেবেন। আল্লাহ তাআলা আরো তাকে আরশের ছায়ায় অবস্থান দেবেন। অতএব যে ব্যক্তি সাদকা করল আল্লাহর খুশির জন্য, তার বিনিময়ে তাকে জাহান্নাম হতে মুক্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে বেশি বেশি করে সাদকা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।